অনেস্ট সেন্টার ও ক্যাফে মূলত একটি রেস্টুরেন্ট, কিন্তু আর 5টি রেস্টুরেন্টের মতো ব্যবসায়িক উদ্দেশ্যে এটি চালু করা হয়নি। অনেস্ট ক্যাফের এক পাশে সুপার শপ, অন্যদিকে সারি সারি বইয়ে সাজিয়ে তোলা হয়েছে লাইব্রেরি, কিন্তু কোনোটি ব্যবসা করার উদ্দেশ্যে নয়। এখানে ক্রেতা ও বিক্রেতা উভয়ই বিভিন্ন স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা। অনেস্ট ক্যাফে নিজেরা লাভ করে না, উল্টো ক্রেতাকেই লাভের অংশ দেয়। অনেস্ট ক্যাফে হচ্ছে এখানে আমরা 2021 সাল থেকে শুরু করেছি। অনেস্ট ক্যাফেটার অনেস্টের যে উদ্দেশ্য, অনেস্ট ক্যাফেরও এক প্রকার সেমই উদ্দেশ্য, যে আমরা কমের মধ্যে যেন মানুষকে সহায়তা দিতে পারি। তো আমাদের যে আমরা আইটেমগুলো রেডি করি বা একটা রেস্টুরেন্টে যে আইটেমগুলো হয় সেই অনুসারে আমরা বাহিরের থেকেও অনেক কমের মধ্যে রাখার চেষ্টা করি, সবার বাজেটের মধ্যে যেন থাকে। কারণ আমাদের অনেস্ট ক্যাফের মূল ইয়াটা হচ্ছে স্টুডেন্টদেরকে নিয়ে। পুরো অনেস্টের উদ্দেশ্যই হচ্ছে এটা যে আমরা যে প্রফিটটা আয় করি সেই প্রফিট থেকে আমরা হচ্ছে বিপন্নদের সাহায্য করে থাকি। ঢাকা অথবা চট্টগ্রামে সেটেল সম্ভ্রান্ত পরিবারের উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত, অবিবাহিত, ডিভোর্স, বিধবা কিংবা বিপত্নিক পাত্রপাত্রীর খোঁজ পেতে এখনই লগ ইন করুন বিবাহবিডি.com। আসুন মায়া ছড়ায়। এই বাণীকে সামনে রেখে সামাজিক এই সংস্থাটি হতদরিদ্র, দুস্থ ও অসচ্ছল মানুষের নানা সমস্যা সমাধানে কাজ করে চলেছে। এ জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি। রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি কবিতার এই লাইনটি আমাদের সমাজের চিরাচরিত এক দৃশ্য। কিন্তু স্রোতের বিপরীতে যেমন হাওয়া বয়ে চলে, তেমনি সমাজের এক শ্রেণীর মানুষের ধর্ম হচ্ছে অন্যদের জন্য কাজ করে যাওয়া। কিন্তু ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে এমন চিত্র কল্পনা করা যায় না। আর ঠিক ব্যতিক্রমধর্মী এমনই এক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে চট্টগ্রাম শহরে জামালখানে অবস্থিত অনেস্ট ক্যাফে। এখানে আজকে আমি প্রথমবার আসছি, তো আমার ভালো লাগছে এখানের আশেপাশের পরিবেশ অনেক। আর এখানে এসে আমি দেখলাম এখানে অনেক ধরনের বই আছে। তো এখানে বাসায় যে সুযোগটা হয় না আমাদের, যে আমরা আলাদা আলাদা ধরনের বই পড়তে পারি না, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের বই, উপন্যাস, কবিতা এখান থেকে পড়তে পারছি। তো আমার এখানে পরিবেশটা অনেক ভালো লাগছে। তো এখানে সকাল 11টা থেকে 4টা পর্যন্ত লাইব্রেরি টাইম থাকে। ওই টাইমটুকু হচ্ছে ওরা মেইনলি লাইব্রেরির জন্য ইউজ করে। মানে যারা ক্যাফেতে আসতেছে তারা যদি হই হুল্লোড় করে বা শব্দ করে, তারা হচ্ছে অথরিটি থেকে ওরা নিষেধ করে দেয় যে যেন আমরা যারা পড়তেছি তারা ভালোভাবে পড়তে পারি। তারপর বিকাল 5টা থেকে এটা আর কি মেইনলি ক্যাফে হিসেবে ইউজ করা হয়। হ্যাঁ, অবভিয়াসলি পরিবেশটা অনেক একটা জুস একটা পরিবেশ, সুইট একটা পরিবেশ, যে ওনারা সব খাবারের পাশাপাশি পড়াশোনার যে একটা পরিবেশ, অবশ্যই এটা অনেক ভালো লাগছে। সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই টাইমটা আপনি কোনো কিছু না খেয়েও সুন্দর এক পরিবেশে গল্পের বই পড়তে পারবেন। এছাড়াও নিজেদের একাডেমিক বইও পড়তে পারবেন আপনি এই ক্যাফেতে বসেই, যার কারণে সুন্দর এই পরিবেশ শিক্ষার্থীদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। বই পড়ার পাশাপাশি যে খাবারের ফ্যাসিলিটি বা কিছু কফি শপের আছে, মোটামুটি ভালো লাগছে। অনেস্ট ক্যাফে আমাদেরকে একটা সুন্দর পরিবেশ দিচ্ছে, পড়ালেখার একটা সুযোগ দিচ্ছে। আবার এখানে অন্যান্য ফ্যাসিলিটিসও আছে, যেমন কি কফি শপ আছে। আপনার যদি পড়তে পড়তে যদি ঘুম চলে আসে, তারপর একটা সুন্দর পরিবেশ, মানে একটা শান্ত পরিবেশ, দেখতেও খুব সুন্দর। আর মেইন হচ্ছে যে মানে আমি মনে করি অনেস্ট ক্যাফেটা হচ্ছে যে ব্লেসিং ফর আস। সমাজ সেবায় কাজ করে যাওয়া এই প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবকের লক্ষ্য দেশের সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোর। বর্তমানে 1700 শিক্ষার্থীর দায়িত্ব থেকে একদিন সেটা 17 লাখে পৌঁছানো পর্যন্ত তাদের এই যাত্রা অব্যাহত থাকবে। আসুন মায়া ছড়ায়, এই বাণী যেন প্রতিটি মানুষের ধর্ম হয়ে ওঠে এবং মানুষ মানুষের সেবায় হাত বাড়িয়ে দেয়, এই প্রত্যাশায় কাজ করে যাচ্ছেন একদল তরুণ। মজার বিষয় হলো বেশ কিছু প্রাচীন যন্ত্রপাতির প্রদর্শনী আছে এখানে। আজকের প্রজন্মের অনেকে এসব জিনিসের সঙ্গে একেবারে পরিচিত নন। রাহাত হাসানের তথ্যে বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।